না স্যার। শিক্ষক হ্যাঁ বলছি স্যার, বলছি ঠিক আছে স্যার। দেখুন এখন জীবন যখন অনিশ্চয়তার মধ্যে কষ্ট করে পড়াশোনা করে পাস করে আজকে যেখানে ভ্যাকেন্সি রয়েছে এইসব আমাদের শিক্ষামন্ত্রীর তরফ থেকে আমাদের 2022-এর পরে ঠিক আছে বলেছিলেন স্যার, যখন আমরা 29 তারিখ আন্দোলন করেছিলাম আমরা আন্দোলন চলছে আমাদের নিশ্চিততা আমরা আজকে নিয়োগ নাই ডিমান্ড আছে, সাপ্লাই নাই, মেধা আছে, নিয়োগ নাই। নিয়োগ চাই, ডিমান্ড আছে, অধিকার নিয়ে বলতে হবে। আন্দোলন চলছে, নিয়োগ চাই, ডিপার্টমেন্টে যখন গিয়েছি তারা একটা কথাই বলছে যে অর্থমন্ত্রী থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে সেই হিসাবেই নাকি নিয়োগ করা হবে। তো আমরা সেই কোশ্চেনটুকুই করতে চাইছি মাননীয় প্রণজিৎ সিংহ স্যারকে, যে বাকি লোকরা কেন নিয়োগ করা হচ্ছে না বা কেন নিয়োগ হবে না সেটা জানার জন্য, আর যদি কবে নাগাদ নিয়োগ হবে সে আশ্বস্তটুকু পাওয়ার জন্য আমরা এখানে। আপনারা কতজন পাস করেছেন এবং কতগুলি পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে? আমরা ট্যাট 2-তে 1488 জন পাস করেছি, তার মধ্যে 1020 নোটিফাই করা হয়েছে, কিন্তু 1020 রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করলে সে 1020 পূর্ণ হবে না, 700 থেকে 750 পোস্ট পূর্ণ হবে। তাহলে 1488 থেকে অ্যাপ্রক্সিমেট অর্ধেক লোক জাস্ট নিয়োগ হবে, অর্ধেক লোক নিয়োগ হবে না। তোমার নামটা? কিছু একটা বলুক স্যার, দেখি আমি এখনো কথা আপনার কথা এসেছি আমরা 2025 ট্যাট 2 পাস করেছি আমরা 1488, কিন্তু পাস করা সত্ত্বেও আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট 1020টি পোস্ট নিয়েছে ট্যাট 2-এ। তার মধ্যে 750 বা 800 লোক জয়েন করতে পারবে, আর বাকি যে পোস্টগুলা সেই তারা আমরা বাকি থাকবো, আমাদেরকে যেন অতি সত্ত্বর নিয়োগ করা হয়, তার দাবিতে আমরা আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখা করতে এসেছি। 2025-এ আমরা এক্সাম দিয়েছি, আজকে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন অবধি আমাদের নিয়োগ হচ্ছে না, নিয়োগের ব্যাপারটা হচ্ছে না। তো আমরা চাই আমাদের সবাইকে অনতিবিলম্বে একসঙ্গে যাতে নিয়োগ করা হয়, সেটাই সরকারের কাছে আমাদের সবার বিনম্র অনুরোধ। সরকার যাতে আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিষয়টা জনসম্মুখে নিয়ে আসার জন্য। আমরা এসেছি আজকে এখানে ট্যাট কোয়ালিফাই ক্যান্ডিডেট যারা যারা বিগত দিনে আমরা অনেকবার এসেছিলাম, আমরা কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না। তো আমাদের বিষয়টা হলো, কিছুদিন আগে আমাদের পবিত্র বিধানসভার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ট্যাট পাস মানেই চাকরি নয়। এই বিষয়টা আমরা এখানে যারা যারা এসেছি প্রত্যেকে আমরা অবগত আছি, ট্যাট পাস মানে চাকরি নয়। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই সিচুয়েশান আসেনি যে এখন ট্যাট পাস করলেই যে চাকরি দেওয়া যাবে না। কারণ আমরা পেপারের মধ্যে, নিউজের মধ্যে প্রত্যেক জায়গাতে দেখতে পাচ্ছি যে টিচারের সংকটে প্রত্যেকটা স্কুলের মধ্যে পড়াশোনা একদম লাটে উঠেছে। তার পাশাপাশি পবিত্র বিধানসভার মধ্যে তথ্য দেওয়া হচ্ছে যে এডিসি এলাকার মধ্যে 445টা স্কুলের মধ্যে অনলি ফর একজন করে টিচার আছে। সেই জায়গাতে যদি কোনো টিচারে ছুটিতে চলে যায় বা বিভিন্ন কারণে যদি না আসে, তাহলে পড়াশোনা পুরা বন্ধ থাকবে। সেই অবস্থা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছেন যে এখনও আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নাকি সংকটে আসেনি। তো আমাদের প্রশ্ন হলো, যে জায়গাতে 345টা স্কুল একজন টিচার দিয়ে চলছে, সেই জায়গাতে এর থেকে কি আর সংকট কি হতে পারে? তাই আমরা আশা করেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন এখন, যে ডক্টর মানিক সাহা, আমরা প্রত্যাশা করেছিলাম যে বিগত দিনেও যত মুখ্যমন্ত্রী হয়েছেন
সব থেকে শিক্ষিত নম্র ভদ্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ডক্টর মানিক সাহাজি। আমরা সবাই তরফ থেকে করজোড়ে নিবেদন করছি যে অতি সত্বর পোস্টের সংখ্যা বৃদ্ধি করে আমরা যারা টেট 2 কোয়ালিফাই করেছি বা টেট 1 যারা কোয়ালিফাই করেছে সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা যেন অতি দ্রুত সংকট নিরসন করা হয়। এই জন্যই আমরা এসেছি। এখন আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যাব ডেপুটেশন দেওয়ার জন্য। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে কোনো জায়গাতেই সদুত্তর পাচ্ছি না। 24-এর যে টেট নোটিফাইড ছিল সেটা 2025-এ পরীক্ষা হয়েছে এবং আমরা পাশ করেছি 1488 জন। তাই আমরা আজ এখানে সবাই একত্রিত হয়েছি যে কিছুদিন আগে যে আমরা যে এলিমেন্টারি দপ্তর থেকে যে নোটিফিকেশনটা দিয়েছিল 1020টা পোস্টের, তার মধ্যে থেকে আমরা সবাই পাচ্ছি না। তো এর জন্য আমরা সবাই পক্ষ থেকে যে এসেছি যাতে আমাদের বাকি যে রিমেনিং পোস্টগুলি আছে, যেমন রিজার্ভেশন মেনটেন করে আমরা পাবো 750 জনের মতো। তো বাকি যে পোস্ট থাকবে ওদেরকে যাতে আমরা অতি সত্বর যাতে আমাদের নিয়োগ করা হয়। এবং আমি বলছি যে সিএম স্যার ওই দিনকার মানে আমাদেরকে বলেছিল মধ্যে অ্যাসেম্বলির মধ্যে যে অনেক শিক্ষক স্বল্পতা নিয়ে, যে শিক্ষক স্বল্পতা আপনার মানে শিক্ষক স্বল্পতা রয়েছে, কিন্তু আমি বলবো যে যেহেতু শিক্ষক স্বল্পতা রয়েছে তাহলে অতি লম্বে যাতে আমাদেরকে নিয়োগ করা হয়, এটা আমি বলতে চাইছি। নিয়োগ করে অতি সত্বর, সেটাই। সংগ্রাম আমাদের দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। জবাব দাও। 1 বছর ধরে বসে আছে কেন রাজ্য সরকার? জবাব দাও। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি করতে হবে। নিয়ম প্রদান করতে হবে। আমাদের অবিলম্বে টেট উত্তীর্ণদের সকলকে একসঙ্গে নিয়োগ প্রদান করতে হবে। করার পরেও নিয়োগ নেই কেন রাজ্য সরকার? জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। আন্দোলন চলছে, আমাদের দাবি
জবাব তোমায় দিতে হবে হইলে আন্দোলন হইলে জবাব তোমায় দিতে হবে হইলে আন্দোলন হইলে সংগ্রাম আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি আন্দোলন চলছে চলবে আইনে সংগ্রাম চলছে চলবে অবিলম্বে আমাদের দাবি মানতে হবে অবিলম্বে আমাদের দাবি মানতে হবে এই দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে প্রদান করতে হবে নিয়োগ প্রদান করতে হবে পাস করা ক্যান্ডিডেটদের কোয়ালিফাই ওয়ার্ডটা জানি না কি ভাবছে। যখনই আমরা গিয়ে বলছি বসুন, মাননীয় পঙ্গু সিও স্যারের রুমে আমরা 1.5 ঘন্টা বসে রয়েছি। দিয়ে স্যার আমাদেরকে বসিয়ে রেখে 1.5 ঘন্টা পরে তারপর সাবমিট করে এসেছি। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি আশ্বস্ত পাওয়া আর কতদিন ওয়েট করতে একটা বলছিলাম এখানে মাননীয় আমরা যে রাজ্য প্রশাসন তাদের ভূমিকাটুকু দেখুন। এলে 3 বার আমাদেরকে নিয়ে যাচ্ছে, তারপর ওনারাই আগের বার বলেছিলেন যে এভাবে করার জন্য। ঠিক আছে, আজকে তাদের থেকে সহায়তা আমরা পাচ্ছি না, আমরা না রাজ্য সরকার থেকে পাচ্ছি না রাজ্য প্রশাসন থেকে পাচ্ছি। তাহলে আমরা টেট কোয়ালিফাইড করে কি ভুল করেছি? তাহলে আমরা যাব কোথায়? আমাদের এই দাবি কে শুনবে? আমরা আপনাদের কাছে তারপরও করজোড়ে নিবেদন করছি, আমরা কোনো উচ্ছৃঙ্খলভাবে আন্দোলন করিনি, আমরা জাস্ট জবাব আনসারটুকু পেতে এসেছিলাম। তো এই আনসারটুকু আমরা চাইছি আপনাদের মাধ্যমে আপনারা যাতে মাননীয় শিক্ষামন্ত্রীকে কোশ্চেন করবেন, যাতে যারা বাকি আছি আমরা তাদেরকে কবে নাগাদ নিয়োগ করা হবে, এই আশ্বস্তটুকু আমরা পেতে যাই। জাস্ট আর কিছুই না, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জাস্ট একটাই দাবি আমাদের, বাকি যারা আছে তারা কবে নাগাদ নিয়োগ হবে সেই ডেডলাইনটুকু আমাদেরকে বলে দেবে, সেই আশ্বস্তটুকু আমরা পেতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। পুলিশের অত্যাচার মানছি না, মানব না। পুলিশের অত্যাচার মানছি না, মানব না। পুলিশের অত্যাচার মানছি না, মানব না। অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাদেরকে শিফট করে দেওয়া হয়েছে এখান থেকে। লফুল অ্যাকশন হয়েছে, লফুল অ্যাকশন নেওয়া হয়েছে, এটা তো উইদাউট পারমিশন ছিল। স্যার, একজন মন্ত্রীর বাড়ির সামনে হঠাৎ করে চলে আসলে বিষয়টা কিভাবে বলবেন? আমরা তো লফুল অ্যাকশন নিয়েছি। তাহলে
আপনার কথা সেদিন আমি আমরা দুজনে থাকো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। টুটুলদের নিয়োগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি কি দেখাইলো আলো মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের হয়রানিকে মানছি না, মানবো না, মানছি না। আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। লড়াই চলছে। করতে হবে, করতে হবে। আমাদের করতে হবে। সকলকে নিয়োগ প্রদান করতে হবে। সংগ্রাম স্যার আপনার কথা সেদিনও আমি দেখেছি স্যার সেটা
নিয়োগ করা হবে, তার সাথে আমাদের সময়টা দিয়ে দিলে হবে। আমাদের রতন স্যারও এই কথাটা বলেছিল 21-এ, তখন আমরা কেউ আর আন্দোলন করিনি, আমরা বেড়ে যাব। আমরা 2024 নোটিফাই টেট কোয়ালিফাইড যারা আছে 1488 জন, টেট 1-এ 368। আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী স্যার প্রণজিৎ সিংহ স্যারের সাথে দেখা করতে এসেছি তার জন্য। আমরা আপনাদের প্রিন্ট মিডিয়ার সাক্ষী আছেন, আমাদের সাথে সহযোদ্ধা রূপে রয়েছে, যে আমরা অনেক দিন নাগাদ সেই আন্দোলন ডেপুটেশনের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া চাইছি যে আমাদেরকে নিয়োগ কবে হবে। যেখানে যে রাজ্যে, আমাদের রাজ্যে অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটা আপনাদের প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা, নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাই। তাছাড়া আমাদের তরফ থেকে আরটিআই করে আমরা জেনেছি হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া যখন গত অ্যাসেম্বলি সেশনে যখন ভ্যাকেন্সি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কোশ্চেন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীকে, তখন দেখা যায় 6900-এর উপরে পোস্ট রয়েছে। পোস্ট থাকাকালীন এত পোস্ট রয়েছে, তারপরও কেন আমাদেরকে এই কথাটা শুনতে হয় যে টেট পাস মানে চাকরি নয়? যদি পোস্ট না থাকতো তাহলে ঠিক ছিল। যেহেতু পোস্ট আছে, তাহলে আমাদের দাবি অনৈতিক কীভাবে? তাছাড়া মাননীয়, আমরা অনেকবার টিআরবিটিতে গিয়েছি, এলিমেন্টারি ডিপার্টমেন্টে গিয়ে কথা বলেছি। আমরা অ্যাসেম্বলি সেশনে স্যারকেও বলতে দেখেছি, শিক্ষামন্ত্রী স্যারকেও বলতে দেখেছি, যে বলছে যে ফাইন্যান্স দপ্তর থেকে নাকি অনুমোদন যতটুকু পোস্টের জন্য দেওয়া হয়েছে, রিসেন্টলি 1020-এ টেট 2 জন্য নোটিফাই করা হয়েছে, বাকি 1488 থেকে 1020 নোটিফাই করা হয়েছে, বাট সবাই নিয়োগ হবে না, 750 অ্যারাউন্ড নিয়োগ হবে, বাকি অর্ধেক আমরা অনিশ্চয়তার মধ্যেই ভুগছি। এবার যে জায়গায় মাননীয় সিএম স্যার বলছেন যে অর্থ দপ্তর থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে, ডিপার্টমেন্ট থেকেও সেম কথা বলছেন। তার জন্য আমরা আজকে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় স্যারের সাথে আমরা দেখা করতে এসেছি। আমরা ওনার সাথে কথা বলে আশ্বস্ত হতে চাইছি যে বাকি যারা আমরা ক্যান্ডিডেট রয়েছি তাদেরকে কবে নাগাদ নিয়োগ করা হবে সে আশ্বস্তটুকু আমাদের পেতে চাই, আমাদেরকে দিন। আর এই করুণ অবস্থায় আমাদেরকে রাখবেন না, যেখানে অ্যাসেম্বলি সেশনে বলা হয়েছে 345 স্কুলের মতো সিঙ্গেল টিচার, এটা একটা দৃষ্টান্ত। তাছাড়া সিঙ্গেল টিচার বলছেন 345 অ্যাবাভ। এবার ভেবে নিন কতগুলি স্কুলে রয়েছে 2-3জন শিক্ষক। এরকম যদি স্কুলের অবস্থা হয়ে থাকে, তাহলে কেন আমরা দাবি করতে পারি না, কেন আমাদেরকে একসাথে নিয়োগ করবে না? সেই আশ্বাসটুকু বা সেই কথাটুকু আমরা জানতে চাইছি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার। স্যার, আপনিও আমাদেরকে অনেকবার